মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তো আমার পরিকল্পনায় ছিল যে এই দেশের মানুষের যদি সেবা করতে হয়, উপকার করতে হয়, এই 5টা মৌলিক চাহিদা নিয়ে আমাদের কাজ করতে হবে। সেই সুবাদেই আমাদের মির্জা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা। বর্তমান বাংলাদেশে আমরা ঢাকায় আমাদের কেন্দ্রীয় অফিস রয়েছে এবং রয়েছে ফেনীতে আমাদের প্রধান কার্যালয়, আমাদের রয়েছে এক্সিকিউটিভ বডি, আমাদের রয়েছে প্রায় 5টার মতো আমাদের কমিটি বর্তমান রানিং হচ্ছে। মির্জা ফাউন্ডেশন বাংলাদেশ, এটা বাংলাদেশে কাজ করার একটা প্রতিষ্ঠান হলেও এটা রেজিস্ট্রেশন কিন্তু ফ্রান্স সরকারের কাছে করা, ফ্রান্সে করা। এটা কেন করেছি? যাতে করে সামনে ভবিষ্যতে মির্জা ফাউন্ডেশনের কাজকর্মগুলো আমরা পৃথিবীর মানুষের কাছে তুলে দিতে পারি, যাতে করে আমাদের দেখে আরও অন্যরা উদ্বুদ্ধ হয়। গত 5ই আগস্টের পরে বাংলাদেশে একটা স্মরণকালের ভয়াবহ একটা বন্যা আমরা দেখি, যেটা আমাদের ফেনী জেলাকে গ্রাস করে। সেই ভয়াবহ বন্যার তাণ্ডবে ফেনী জেলার অনেকগুলা গ্রাম, অনেকগুলো উপজেলা প্লাবিত হয় এবং অনেক মানুষ যাদের গৃহহীন হয়ে পড়ে। তো এই সুবাদে আমার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুল করিম এবং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা কামরুল হাসানের নেতৃত্বে আমরা সারা ফেনী জেলা আমরা কয়েকটি কমিটি করি, রেস্কিউ টিম করি, পরে আমরা মেডিকেল টিম করি। পরে এই কমিটিগুলোর ওনাদের তত্ত্বাবধানে আমরা পুরো ফেনী জেলায় যারা বন্যা দুর্গত আক্রান্ত হয়েছে ওনাদেরকে প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা করি। ওনাদের মৌলিক যে চাহিদার যা যা প্রয়োজন আমাদের তরফ থেকে যতটুকু করার প্রয়োজন আমরা সব করেছি। বর্তমানে মির্জা ফাউন্ডেশন বাংলাদেশের ব্যাপ্তি, বাংলাদেশের বেশ কয়েকটা জেলায় আছে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের চাহিদার কোনো শেষ নাই। আমরা চাই যে মির্জা ফাউন্ডেশন বাংলাদেশ তার সেবার মান গড়া, সেবার গতি অনেক বেশি বাড়িয়ে দেখ। মির্জা ফাউন্ডেশনের যে সেবাগুলো আমরা মানুষকে দিচ্ছি, তো আমাদের কয়েকটা মৌলিক কাজের ভিতরে আমরা বেস করছি নারী এবং যুবকদের শিক্ষা এবং তাদের কর্মসংস্থান তৈরি করা। একটা দেশের নারী যদি শিক্ষিত না হয়, বাংলাদেশ এমনটা দেশ, পলিটিক্যালি যদি আমরা দেখি আমাদের প্রাক্তন, সাবেক এবং সকল বড় দলের নেত্রী নারী দ্বারাই আমরা পরিচালিত। তো একটা কথা আছে না, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ এডুকেটেড নেশন। তো নারী শিক্ষা ছাড়া একটা জাতি কোনোভাবেই উন্নতি লাভ করতে পারবে না। এই জন্য মির্জা ফাউন্ডেশন বাংলাদেশ এই ডিসেম্বর থেকেই আমরা নারীদের শিক্ষায়নের জন্য, পিছিয়ে পড়া মেয়েদের জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন হচ্ছে তাদেরকে শিক্ষা উপকরণ তাদের বিতরণ করা, তাদের শিক্ষার খরচে বহন করা, যাতে করে মিনিমাম একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমরা এই নারীদেরকে হেল্প করতে পারি, এই মেয়েদেরকে আমরা হেল্প করতে পারি, যাতে করে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং যুবকদের কর্মসংস্থান তৈরি করা। আমরা খুব ফরচুনেট যে পৃথিবীতে খুব কম দেশে আছে যে দেশের যুব সমাজ এত বেশি। আই থিঙ্ক মোর দেন 60% বাংলাদেশের জনসংখ্যা তারা আমরা যুবক। যুবকদের কর্মসংস্থান তৈরি করা একটা ভাইটাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই জন্য মির্জা ফাউন্ডেশন বাংলাদেশ আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছি। আমরা সেল গঠন করছি, আমরা তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করছি, আমরা এমন কর্মসংস্থান, এমন ট্রেনিং তাদেরকে দিব যাতে তারা এই ট্রেনিংটা নিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে পারে, নিজের দেশে কাজ করতে পারে, একটা আত্মনির্ভরশীল বাংলাদেশ আমরা গঠন করতে পারি। এই শিক্ষিত অথবা এই স্মার্ট অথবা এই স্বশিক্ষিত অথবা এই কাজ জানা এই যুব সমাজগুলো, মাহাতির মোহাম্মদ যখন বাংলাদেশে এসেছিলেন, আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাতির মোহাম্মদ বাংলাদেশে যখন আসেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে উনি একটা সুন্দর কথা বলেছিলেন, আপনারা বলেন যে বাংলাদেশ ভোজা, বাংলাদেশে এত মানুষের খাওয়াইতে হয়। আমি দেখলাম 18 কোটি মানুষের 18 কোটি মুখ, এটা যেমন সত্য, কিন্তু 18 কোটি মানুষের 36 কোটি হাত, এই 36 কোটি হাতকে কাজে লাগাইতে হবে। তো সেই গল্পটাই এখন আমাদের বেহালার প্রযোজ্য। আমাদের যে এই স্ট্রং আমাদের পপুলেশন রয়েছে, যুব সমাজ রয়েছে, এই যুব সমাজদেরকে দীক্ষিত করতে হবে। আমি নিজে ইউরোপে থাকি, আমার পৃথিবীর বিভিন্ন দেশে আমার ভ্রমণ করা হয় ব্যবসার কারণে। আমার বুক ভরে যায় যখন দেখি মিডল ইস্টে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইরা বাংলাদেশের ইকোনমিতে কীভাবে তারা অবদান রাখছে, কিন্তু আনফর্চুনেটলি দে আর নট স্কিল্ড। তারা কাজ শিখে যায় না, তাদের কাজ শেখার সেই সক্ষমতা নাই, তাদেরকে বাংলাদেশ থেকে কাজ শেখানো হয় নাই। তো এই জন্য কিন্তু আমরা পিছিয়ে পড়ে রয়েছি। তো আমার আগ্রহ, আমার ইচ্ছা হচ্ছে যে সমস্ত কাজ করলে, যে সমস্ত কাজ জানলে এই ভাইরা পৃথিবীর যে কোনো দেশে গিয়ে নিজের একটা কর্মসংস্থান তৈরি করতে পারবে। আর রেমিটেন্স দিয়ে কিন্তু বাংলাদেশ চলছে। বাংলাদেশের ইকোনমির সবচেয়ে বড় পার্ট হচ্ছে এই রেমিটেন্স যোদ্ধারা। তো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এই ভাইদেরকে, রেমিটেন্স যোদ্ধা তৈরি করা, যাতে করে একটা সুস্থ, স্বনির্ভর এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে তারা তাদের সর্বোচ্চ
এফোর্ট দিতে পারে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারে। স্বনির্ভর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনই মির্জা ফাউন্ডেশনের অঙ্গীকার।